মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের সাথে ব্যর্থতার কারণে বা ওভারঅল পারফরমেন্সের কারণে ক্যাপ্টেন্সি হারাচ্ছে। তবে আমার মতে তার আসলে ওডিআই দলে থাকার সে যোগ্যতা হারিয়ে ফেলেছে। তার যে বর্তমান পারফরমেন্স, আসলে সে 7 নম্বরে খেলতেছে, ব্যাটিং করতেছে। 7 নম্বরে ব্যাটিং ক্যাপাবিলিটি আসলে মিরাজের নাই। কারণ ওইখানে যে হিটিং ক্যাপাবিলিটি থাকা দরকার, ওই হিটিং ক্যাপাবিলিটি মিরাজের মধ্যে নাই। আর মিরাজ আসলে লাস্ট কিছুদিন যাবত আমরা খেয়াল করতেছি একটু সুবিধা নিতে চাইতেছে টিম থেকে। যখন একটা দুটো উইকেট পড়ে যায়, মিরাজ তখন আসে বল করতে, সে বোলিংয়ের সাইড থেকে বেনিফিট নেয়। আমরা শেষের দিকে দেখি কি মিরাজ একটা ভালো ইকোনমিতে বল করছে, একটা দুটো উইকেট নিয়ে নিছে। কিন্তু আসলে সিনারিটা হচ্ছে মিরাজ এমন টাইমে বল করতে আসে, সে যখন ব্যাটসম্যানটা আসলে একটু চাপের মধ্যে থাকে তখন সে আসে। কিন্তু এটা আসলে কোনো বিষয় না, কারণ সে এইভাবে আসলে বিপদের মুহূর্তে আসবে যখন ব্যাটসম্যানের চাপে থাকবে তখন এসে বল করবে, বিষয়টা এমন না। স্পিন বলার সবসময় আগ্রাসী থাকতে হবে, কারণ এখানে রান সেভ করতে হবে। তো মিরাজের এই বিষয়টা খুবই আমার কাছে দৃষ্টিকটু লাগছে। মিরাজ ক্যাপ্টেন হিসেবে আসলে এই সুবিধাটা নিতে চাইতেছে এবং নিছে বারবার। তো মিরাজ আসলে ক্যাপ্টেন্সি হারাচ্ছে এবং আশা করি, আমি মনে করি যে আসলে টিম থেকেও সে ছিটকে যাবে। তবে যাই হোক, নতুন ক্যাপ্টেন আসুক, নতুন বিশ্বকাপের আগে নতুন ক্যাপ্টেন যত দ্রুত আসবে, আয়সা যাতে সেটেল হতে পারে, ভালো একটা পারফরমেন্স বিশ্বকাপে আমরা দেখতে পারি বাংলাদেশ ওডিআই টিমে। তো ওডিআই আমরা যথেষ্ট ভালো একটা টিম, স্ট্রং টিম, কিন্তু জিম্বাবুর সাথে আমরা নাকানি চুবানি খাইছি। এই বিষয়টা খুবই দৃষ্টিকটু লাগছে। জিম্বাবুর মতো একটা টিমের সাথে আমরা ওডিআই হারে গেলাম সিরিজ। এর আগে আমরা পরপর 3-4টা সিরিজ আমরা জিতছি, মিরাজের অধীনে জিতছি। কিন্তু আসলে ওইখানে অন্যান্য প্লেয়ার যারা ছিল সবার পারফরমেন্স ছিল দলগতভাবে, এই জন্য টিম আমরা জিততে পারছি সিরিজগুলো। কিন্তু মিরাজের পারফরমেন্স যদি আমরা মূল্যায়ন করতে যাই, আশানুরূপ ছিল না, দেখার মতো ছিল না। সেই জন্য আসলে মিরাজের সাথে আসলে টিমের বন্ডিংটাও আসলে আমার দৃষ্টিকটু লাগছে। প্লেয়ারদের সাথে যে বন্ডিংটা, ড্রেসিং রুমের যে বন্ডিংটা মিরাজের সাথে আসলে যাইতেছিল না। তো নতুন ক্যাপ্টেন আসুক, নতুন ক্যাপ্টেনের জন্য শুভকামনা। আর মিরাজ যদি এই দুর্বলতা থেকে কাটিয়ে উঠতে পারে, যদি ভালো পারফরমেন্স করতে পারে, দলে থাকবে, কোনো সমস্যা নাই। বাট এই পারফরমেন্স নিয়ে মিরাজ দলে থাকতে পারবে না, এটা আমার একান্ত মত। কারণ বর্তমানে আসলে এখানে মোসাদ্দেক হোসেন সৈকত আছে 7 নম্বরে, মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিং করতেছে। ওই জায়গায় আসলে বর্তমান প্রেক্ষাপটে সৈকতই বেস্ট। তো মিরাজের আসলে ওটি টিমেই জায়গা নেই, এটাই হলো বাস্তবতা। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন।